বেঙ্গলিশ ডেসক্রিপটিভে তোমাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। আমাদের আজকের অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি হলো ট্যুরিজম সেক্টর, ভারতের জীবন জীবিকার এক নতুন দিগন্ত। আজকের এই প্রতিবেদনটি বলা বাহুল্য একটি অতি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। সাম্প্রতিককালে তোমরা প্রত্যেকেই অবগত আছো যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লাক্ষাদ্বীপ ভ্রমণ নিয়ে একটি বিশেষ রাজনৈতিক ঝড় উঠেছিল, যা আন্তর্জাতিক ক্ষেত্রে মলদ্বীপের রাজনীতিকেও ব্যাপক রূপে প্রভাবিত করেছিল। তাই এবছর ক্লার্কশিপ মেন্স পরীক্ষা থেকে শুরু করে পাবলিক সার্ভিসের মিসলেনিয়াস পরীক্ষা বা ডব্লিউবিসিএস এক্সামের মতো গুরুত্বপূর্ণ পরীক্ষাগুলিতে যেমন এই প্রতিবেদন উল্লেখযোগ্য ভূমিকা রাখে, ঠিক তেমনি ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে এসআই পরীক্ষা তার ক্ষেত্রেও এটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ এবং আইসিডিএস এর ক্ষেত্রেও তো বলা বাহুল্য খুবই প্রয়োজনীয় একটি কন্টেন্ট। এখন দেখে নেব আমরা এই প্রতিবেদনটি। তোমরা প্রত্যেকেই জানো পরীক্ষায় ঠিক যেভাবে লিখতে হবে ঠিক তেমন ভাবেই আমরা উত্তর দিয়ে থাকি। এখন আমরা প্রতিবেদনের ভূমিকাটি দেখে নেব। এই প্রতিবেদনের শিরোনাম স্বরূপ তোমাদের উল্লেখ করতে হবে জীবিকা সূত্র, কারণ এই প্রতিবেদনটি সাধারণত সাধারণ মানুষের জীবন জীবিকার এক উল্লেখযোগ্য ভূমিকা প্রস্তুতকারী। তাই জীবিকা সূত্র প্রতিবেদনের মাধ্যমে আমরা বিভিন্ন সাধারণ মানুষের যে জীবিকার উন্মুক্ত দিগন্তের প্রসার ঘটায় এই পর্যটন শিল্প তা তুলে ধরতে চেয়েছি। এবার দেখে নেব মূল ভূমিকাটি। আধুনিক ভারতে পর্যটন শিল্প এখন আর কেবল বিনোদনের উৎস নয়, বরং এটি দেশের অর্থনৈতিক কাঠামো এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টির এক শক্তিশালী মেরুদণ্ড। প্রথমেই আমরা আমাদের যে শিরোনাম সেই সমন্বিত একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ লাইন দিয়ে আমাদের প্রতিবেদনটি শুরু করলাম। এবার দেখে নেব পরবর্তী লাইনটি। বিদেশি মুদ্রার প্রবাহ বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন হোটেল, পরিবহন, ট্রাভেল এজেন্সি এবং স্থানীয় হস্তশিল্পের মতো সহযোগী ক্ষেত্রগুলিতে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে লক্ষ লক্ষ মানুষের জীবন জীবিকার নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে এই শিল্প দেশের স্থিতিশীলতা রক্ষা করে। এখন আমরা এই প্রতিবেদনের মূল ভূমিকাটি সম্পন্ন করলাম। এবার এই প্রতিবেদনের যে মূল বিষয়বস্তুটি সেটি আমরা দেখে নেব। চলো দেখে নেওয়া যাক। পর্যটন শিল্প দেশের অর্থনৈতিক লাভের এক গুরুত্বপূর্ণ উৎস। আমরা প্রথমেই এটি উল্লেখ করেছি যে অর্থনৈতিক পরিকাঠামোর মেরুদণ্ড রূপে এই পর্যটন শিল্প বা পরিবেশ বান্ধব পর্যটন শিল্প একটি গুরুত্বপূর্ণ ভূমিকার অধিকারী। এবার দেখে নেব এর পরবর্তী লাইনটি। এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা এবং সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অর্থাৎ আমরা বলতেই পারি পর্যটন শিল্প শুধুমাত্র অর্থনৈতিক লাভের এক গুরুত্বপূর্ণ উৎস নয়, বরং এটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষা তথা সামাজিক উন্নয়নেরও এক উল্লেখযোগ্য হাতিয়ার। দেখে নেব এবার পরের লাইনটি। দেশি বিদেশি পর্যটকদের আগমনে বা সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে বিশ্ব মঞ্চে ভারতীয় সংস্কৃতিকে মর্যাদার আসনে তুলে ধরে এই পর্যটন শিল্প। অর্থাৎ পর্যটন শিল্পের মাধ্যমে কি ঘটে, বিদেশি পর্যটকরা আমাদের দেশে আসে এবং আমাদের পর্যটকরা বা আমাদের দেশীয় ভারতীয়রা অন্যান্য দেশে যান। এর ফলে যখন তারা এক দেশ থেকে অন্য দেশে যান বা যাতায়াত করেন, তাদের সংস্কৃতির যে মেলবন্ধন সেটি সম্পন্ন হয়। অর্থাৎ যখন তারা এক দেশ থেকে অন্য দেশে যান তখন তারাই সংস্কৃতির বাহক রূপে নিজেদের সংস্কৃতিকে অন্যান্য দেশে নিয়ে যান। তার ফলে সংস্কৃতির যে সুদৃঢ় মেলবন্ধন ঘটে তা অবশ্যই প্রত্যেকটি দেশকে তার নিজস্ব যে স্বকীয় মর্যাদা সেটি প্রদানে সক্ষম হয়। এবার দেখে নেব আমরা পরবর্তী লাইনটি। বিশাল সম্ভাবনা সত্ত্বেও ভারতীয় পর্যটন শিল্পকে পরিকাঠামোগত দুর্বলতা, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং ঐতিহাসিক স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। অর্থাৎ বুঝতেই পারছো যে প্রথম থেকে তুলে ধরে এই পর্যন্ত আমরা পর্যটন শিল্পের ফলে ভারতে যে সকল সদর্থক দিকগুলি সেগুলি তুলে ধরেছি। এবার আমাদের বলতেই হবে বেশ কিছু চ্যালেঞ্জের কথা। কি কি চ্যালেঞ্জ রয়েছে পর্যটন শিল্পের ক্ষেত্রে? পরিকাঠামোগত দুর্বলতা, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং একটি অতিরিক্ত গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ যেটি হলো ঐতিহাসিক স্থানগুলোর পরিচ্ছন্নতা বজায় রাখা। আমরা এখানে বলতেই পারতাম আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার কথা, যে সংস্থাটি ভারতের একটি কেন্দ্রীয় সংস্থা এবং ভারতের বিভিন্ন
ঐতিহাসিক স্থানগুলি সংরক্ষণ, সংস্কার তথা পুনর্নির্মাণ বা বলতে পারো সেগুলিকে বিভিন্ন ধরনের ইনফ্রাস্ট্রাকচারাল যে পরিকাঠামোর দিক থেকে উন্নত করা, তার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আমাদের প্রতিবেদন হতে হবে অতিরিক্ত সংক্ষেপিত এবং প্রিসাইজ, যাতে করে আমরা পরীক্ষায় লিখে আসতে পারি। তাই জন্য আমরা এই বিষয়টি এখানে উল্লেখ করিনি। তোমরা যদি উল্লেখ করতে চাও অবশ্যই উল্লেখ করতে পারো। দেখে নেব পরের লাইনটি। এই সকল সমাধানে সরকারের উচিত সুসংহত পরিকল্পনা গ্রহণ করে পরিবেশ বান্ধব পর্যটনে বিনিয়োগ করা এবং নিয়ন্ত্রণ বাড়ানো। পরিবেশ বান্ধব পর্যটন অর্থাৎ ইকো ট্যুরিজম, অর্থাৎ আমরা বলতে চাইছি যে সরকার শুধুমাত্র সুসংহত পরিকল্পনা গ্রহণ করে ক্ষান্ত থাকলে হবে না, সেগুলিকে খাতায় কলমে ব্যবহারের জন্য যে ইকো ট্যুরিজম যে সিস্টেম, সেই সিস্টেমকে আরো যাতে মজবুত করা যায়, সেই জন্য এই খাতে সরকারের যেমন বিনিয়োগ বাড়াতে হবে, তেমনি এগুলিকে কন্ট্রোল করার জন্য সরকারের কঠোর নজরদারিরও প্রয়োজন আসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক লাক্ষাদ্বীপ সফর আন্তর্জাতিক দরবারে ভারতের পর্যটন শিল্পের ক্ষেত্রে এক সুদূর প্রসারী প্রভাব ফেলেছে। আমরা এই পয়েন্টটি উল্লেখ করার মাধ্যমে আমরা যে সমগ্র রাজনীতি এবং সাম্প্রতিক কাল সম্পর্কে অবগত সেটি তুলে ধরেছি। তোমরা এভাবে নিজের প্রতিবেদনকে সমৃদ্ধ করতে পারো। দেখতেই পাচ্ছ আমাদের প্রতিবেদনগুলি ঠিক কেমন ভাবে সমৃদ্ধ হয়ে থাকে। এছাড়া কেন্দ্রের স্বদেশ দর্শন 2.0 কি হয়, যেখানে লাইভে আমাদের বিভিন্ন ঐতিহাসিক স্থানগুলিকে দেখানো হয়ে থাকে। এছাড়া অমৃত ধরোহর প্রকল্প, এই অমৃত ধরোহর প্রকল্পের মাধ্যমে আমাদের ভারতের যে রামসার সাইটগুলি রয়েছে সেগুলির রক্ষণাবেক্ষণ করা হয়ে থাকে। এবং আমাদের রাজ্যের যে ভোরের আলো, যার মাধ্যমে আমাদের বিভিন্ন যে ক্ষেত্রগুলি যেমন গাজলডোবা বা অন্যান্য সুন্দরবন, এই সকল যে অঞ্চলগুলিতে পর্যটন শিল্পকে সমৃদ্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। তাই এই সকল প্রকল্পগুলি কি করা হয়, ইকো ট্যুরিজমকে বা পরিবেশ বান্ধব যে পর্যটন শিল্প তাকে সমৃদ্ধ করার ক্ষেত্রে সরকারের এক যে ইতিবাচক পদক্ষেপ সেটি বলা বাহুল্য। তোমরা বুঝতেই পারছো আমরা এখানে সরকারের কোনো নেতিবাচক ভাবধারাকে প্রদর্শন করিনি, যা এই সমস্ত প্রতিবেদনে একেবারেই বিরুদ্ধ। তাই আমাদের এই প্রতিবেদনগুলি সম্পূর্ণরূপেই পাবলিক সার্ভিস কমিশনের গাইডলাইন্স মেনে রচিত হয়, যেখানে সকল প্রকারের বিষয়গুলি আমরা অতিরিক্ত সংক্ষেপিত রূপে উল্লেখ করে থাকি, যার মাধ্যমে যেমন তোমরা পরীক্ষায় এগুলিকে সফলভাবে কমপ্লিট করতে পারবে, তেমনি এগুলি তথ্য সমৃদ্ধ হওয়ার কারণে তোমাদের সম্পূর্ণ মার্কস সংরক্ষিত হবে। আর এরকমই গুরুত্বপূর্ণ কন্টেন্ট প্রতিদিন পেতে অবশ্যই ভিডিওটি একটি মাত্র লাইক, সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের মাধ্যমে আমাদের পথ চলার অনুপ্রেরণা বজায় রাখবে, এটি আমরা মনে করি। এবার আমরা দেখে নেব এই প্রতিবেদনের উল্লেখযোগ্য উপসংহারটি। উপযুক্ত পরিকাঠামো, পর্যটন বান্ধব নীতি এবং জনগণ তথা সরকারের সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই শিল্পটি দেশের জীবন জীবিকার ক্ষেত্রে এক সুদূর প্রসারী ও স্থায়ী ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম হবে এবং ভারতকে বিশ্ব মানচিত্রে এক গৌরবের আসনে প্রতিষ্ঠিত করবে। তাহলে অতিরিক্ত সংক্ষিপ্ত এই ভূমিকা, এই উপসংহারটির মাধ্যমে আমরা পর্যটন শিল্পের গুরুত্ব আরো সুদৃঢ়ভাবে স্থাপন করলাম। তোমরা 40-40 পেতে হলে অবশ্যই এই ভিডিওটি দেখবে এবং সারাংশ লিখনের নিয়মাবলী তথা বঙ্গানুবাদের নিয়মাবলী তোমাদের পরিচায়ক, তোমাদের পরীক্ষার জন্য অতিরিক্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই প্লেলিস্ট চেক করবে এবং এই ভিডিওগুলি দেখবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। আর তোমাদের লাইক, সাবস্ক্রিপশন এবং মূল্যবান কমেন্টের জন্য অনুরোধ রইল, কারণ এই অনুরোধের মাধ্যমেই আমরা আগামী দিনে পথ চলার অনুপ্রেরণা পেয়ে থাকি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং ডিয়ার স্টুডেন্টস। গুড বাই এভরিওয়ান।